ইরান ইসরায়েল সংঘাত আপাতত বন্ধ হলেও ফিলিস্তিনের গাজাবাসীর এখনো রেহাই মিলছে না। প্রতিদিন সেখানে নিহত হচ্ছে অর্ধশতাধিক। সম্প্রতি যারা মারা যাচ্ছে তাদের একটি অংশ ত্রাণের জন্য গিয়েছিল। তেমনই ত্রাণ নিতে গিয়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে 14 জনের, আর একদিনে নিহত হয়েছেন অন্তত 51 জন। গাজার হাসপাতালের কয়েকটি সূত্র এবং সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আল জাজিরা বলছে, মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি বিতরণ কেন্দ্রের কাছে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন ওই ব্যক্তিরা। ওই সময় ইসরায়েল হামলা চালায়। এ ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন চালানো শুরু করে ইসরায়েল। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনুসে বিস্ফোরণে 7 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ গাজায় তাদের সাজুয়া বাহনের সঙ্গে যুক্ত থাকা একটি বোমার বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ইসরায়েলি বাহিনীর 7 জন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত 6 জন সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের বয়স 19 থেকে 21 বছরের মধ্যে। নিহত 7ম সেনার নাম এখনো জানতে পারেনি আইডিএফ। আইডিএফ আরো জানিয়েছে, অন্য আরেক রকেট হামলায় ইসরায়েলের 2 সেনা আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার গাজার উত্তরে জাবালিয়ায় 3 ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। অন্যদিকে আল কুদস ব্রিগেড মধ্য খান ইউনুসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবি করে। ইরান ইসরায়েল সংঘাত বন্ধ হলেও আপাতত ফিলিস্তিনের গাজাবাসী এখনো রেহাই পাচ্ছেন না। প্রতিদিনই কেউ না কেউ, কোনো না কোনো পরিবার হারাচ্ছে তাদের আত্মীয় স্বজন, প্রিয়জন। ইন্টারন্যাশনাল ডেস্ক, আধুনিক কাগজ।